রংপুর কুড়িগ্রাম মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, এতে প্রাণ হারাচ্ছে মানুষ। মহাসড়ক প্রশস্ত করা সহ ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, মহাসড়ক অবরোধ কর্মসূচির বিস্তারিত জানাবেন এবং স্থানীয়দের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কি পাওয়া গেছে? আসলে এই আন্দোলন এখন থেকে প্রায় 2 ঘন্টা আগ থেকে এই আন্দোলন চলছে এবং মহাসড়ক অবরোধ হওয়ার কারণে সড়কের দুদিকেই আমরা দেখছি অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং যাত্রী ভোগান্তি তৈরি হয়েছে। সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি। এখন পর্যন্ত উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে আমরা এখন পর্যন্ত এই আন্দোলনের স্থলে দেখিনি। তবে আন্দোলনকারীরা যেটা বলছেন সেটি হচ্ছে যে রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রাম মহাসড়ক এই আন্তর্জাতিক মহাসড়কের সাথে সোনারহাটের স্থলবন্দর এবং বুড়িমারির স্থলবন্দর সংযুক্ত। প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক যাতায়াতের পাশাপাশি 2 জেলা থেকে শতাধিক যাত্রীবাহী বাস এখানে চলাচল করে। এই সড়কটি 6 লেন থাকবার কথা থাকলেও সড়কটি রয়েছে মাত্র 1.5 লেন। অপ্রশস্ত এবং সংকুচিত সড়কে প্রায় প্রতিদিনই যেন এখানে দুর্ঘটনা ঘটছে। এখানে তাজা প্রাণ ঝরে যাওয়ার জন্য নিত্য সঙ্গীতের রূপ নিয়েছে। গতকালও এই মহাসড়কের রংপুর থেকে মিরবাগ মাত্র 10 কিলোমিটার অংশেই গেল 2 মাসে প্রায় 10 জনের প্রাণ ঝরেছে। গতকাল একজন এসএসসি পরীক্ষার্থী, 2 বছরের এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আন্দোলনকারীরা যেটি বলছেন যে এই সড়ককে নিরাপদ করতে হবে, একই সাথে এই সড়ককে প্রশস্ত করতে হবে, বিশেষ করে 6 লেনে উন্নীতকরণ এবং পাশাপাশি যে সার্ভিস লেন রয়েছে সার্ভিস লেনগুলোকে ব্যবহার উপযোগী করতে হবে। অবৈধ যান চলাচল, বিশেষ করে আমরা যদি বলি এখানে 3 হুইলার যে যান চলাচল রয়েছে অটোরিকশা, এটিকে বন্ধ করতে হবে এবং পাশাপাশি এই সড়কে কোথাও কোনো হাইওয়ে পুলিশ নেই, হাইওয়ে পুলিশের টহল জোরদার করতে হবে। কথা বলতে চাই, আজকে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে এই আন্দোলন চলছে। এই সংগঠনের সভাপতির সাথে একটু আপনার কাছে জানতে চাই, কি দাবি আপনাদের? ধন্যবাদ ডিবিসি বাংলাকে। আমাদের প্রথমত দাবি হচ্ছে এই সড়কটিকে খুব দ্রুততার সঙ্গে এই সড়কটিকে একটি নিরাপদ সড়ক হিসেবে এই নগরীর মানুষকে, রংপুর টু কুড়িগ্রামের মানুষকে খুব দ্রুত বর্তমান যে সরকার আছে তারা আমাদেরকে উপহার দেবে। আমরা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে যখন আজকে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে চেয়েছি, ঠিক তখন আশপাশের সকল প্রতিষ্ঠান এবং এলাকার মানুষ আমাদের সঙ্গে একত্রতা পোষণ করে আজকে মাঠে নেমেছে। এখন এই গণজোয়ারকে আমরা চাইলেও আর থামাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা সড়ক অধিদপ্তর, ডিসি মহোদয়, এসপি মহোদয়, সরকারের সংশ্লিষ্ট যারা, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন না আসে ততক্ষণ পর্যন্ত আসলে এই আন্দোলন চলবে। এবং একই সাথে গৌরী যে বিষয়টি তারা বলছে, এই সড়কের দুপারেই অবৈধ দখল রয়েছে এবং বিশেষ করে সড়ক বিভাগের যে নির্দেশনা রয়েছে 10 ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা তৈরি না করা। আমরা কিন্তু দেখছি সড়ক ঘেঁষেই নানা স্থাপনা তৈরি হয়েছে। এগুলো উচ্ছেদের পাশাপাশি এই সড়ককে নিরাপদ করতে হবে। আন্দোলন এখন পর্যন্ত চলছে, কর্তৃপক্ষ না আসা পর্যন্ত এটি চলমান থাকবে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। গৌরী, ধন্যবাদ মাসুদ আপনাকে।